মনের কিছু কথা বন্ধুরা, কেউ যদি আমাদের মনে কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত দেয়, তখন আমরা সেই কষ্টের, দুঃখে, আঘাতে অনেক কষ্ট পাই। তখন আমরা একা থাকতে শিখে যাই। আর যখনই আমরা একা থাকি, তখন একা থাকতে থাকতে আমরা একাকিত্বটাকে চিনে যাই। একা থাকতেই ভালো লাগে, তাই তো বন্ধুরা? তো একা থাকতে থাকতে যখন আমরা নিজেকে মানিয়ে নিই, তখন আমাদের কাছে এসে যদি কোনো বন্ধু বলে, আশা দেখায় যে একা থাকছো কেন, এই একা জীবন কতকাল কাটানো যায়, এইভাবে কি বাঁচা যায়, এরকম ধরনের স্বপ্ন অনেকের জীবনে অনেকে দেখানোর চেষ্টা করে। তাই তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু সত্যি কথা আঘাত পাওয়ার পরই একা থাকতে শিখি। কিন্তু আঘাত না পেলে কিন্তু আমাদের সকলের সাথে সে থাকতেই, মিশতেই ভালো লাগে। একা থাকতে কারোই ভালো লাগে না। যখন যেই মানুষটা আঘাত পায়, সেই আঘাতের দ্বারা সে কিন্তু একা থাকতে শিখে যায়। কষ্টে, আঘাতে সে একা থাকতে ভালোবাসে, যে না, কারোর সাথে মিশবো না, একা থাকাটাই ভালো, এরকম ধরনের কোনো সিদ্ধান্ত সে নিয়ে নেয়। তখনই তার কাছে হাত বাড়িয়ে দেয় অন্য কেউ, যে চলো, এইভাবে একা থাকতে পারবে না। তো হয় কি, সেই লোভটা আমরা ছাড়তে পারি না। অনেকেই তার হাত ধরে আবার নতুন জীবন শুরু করার জন্য আমরা চেষ্টা করি। তো যেটা বলতে গিয়েছিলাম বন্ধুরা, এই যে একাকিত্বটাকে তুমি বেছে নিয়েছিলে না, সেটাই ছিল ঠিক। আর এখন তুমি এই যে হাত বাড়ালে, আবার সেই মিথ্যা স্বপ্নে তুমি জড়িয়ে গেলে। যখনই তুমি মিথ্যা স্বপ্নে জড়িয়ে গেলে, তখন সেই মানুষটা তোমাকে আশা দেখানোর পরে আবার তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। তখন কি হলো জানো তো বন্ধু? তখন আর তোমার বেশি কষ্ট হলো। তুমি কিন্তু কষ্টটা ভুলেই গেছিলে। একা থাকতে কিন্তু তুমি শিখেই গিয়েছিলে, তাই না? আবার তোমাকে নতুন করে স্বপ্ন দেখালো, দেখিয়ে তোমার হাতটা ছেড়ে দিল। তাই বলছি বন্ধুরা, কারো মিথ্যা আশায়, কারো মিথ্যা লোভে কখনো পা ফেলো না। যে একবার জীবনে কষ্ট পায় আর একাকিত্ব তাকে শিখে যায়, সে কিন্তু বেশিরভাগই আর জীবনে কোনো দিনও সেই একাকিত্ব জীবন থেকে সরে যেতে চায় না। সে একা থাকতেই ভালোবাসে। তাই বলছি বন্ধুরা, এই একা জীবনে যদি তুমি একবার নিজেকে মানিয়ে নিতে পারো, তোমার আর কখনোই অন্যের সঙ্গে মিশতে হবে না, কথাও বলতে হবে না। না হলে কি হবে, তোমার হাত ধরে আবার তোমাকে অর্ধেক রাস্তায় নিয়ে ফেলে দেবে। তখন তোমার আরও বেশি বেশি কষ্ট হবে। সেই কষ্টটা তুমি নিতে পারবে না। আর যারা এই ধরনের কাজ করো, তাদেরও বলবো, বন্ধু, এরকম মিথ্যা স্বপ্ন তোমরা কাউকে দেখাবে না। তাতে ওই মানুষটার অনেক ক্ষতি হতে পারে। কারণ সে মানুষটা যখন সেই জায়গাটা থেকে ছেড়ে আসে, সেই একাকিত্ব জায়গাটা থেকে সে ছেড়ে চলে আসে, যখন সে একা থাকছিল শুধু তোমার কথায়, আর তুমি তাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছো, তাই কিন্তু সে আবার সেই হাত ধরে আবার তোমার সঙ্গে সুখে বসবাস করার জন্য। এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, বন্ধু ক্ষেত্রে হোক বা তাকে বিয়ে দেখানোর স্বপ্ন দেখানো হোক, যে আমি তোমাকে বিয়ে করব। যেই স্বপ্নই হোক, কাউকে কখনো মিথ্যা স্বপ্ন দেখাবে না বন্ধু। তাতে কিন্তু তোমাকে হয়তো সে কোনো আঘাত করতে পারবে না, তোমার সাথে হয়তো সে বলে পারবে না, কিন্তু উপরওয়ালা কিন্তু তোমাকে ছাড় দেবে, ছেড়ে দেবে না বন্ধু।